ভাই রে ভাই, ডক্টর জাকির নায়েক তাসলিমা নাসরিনকে চ্যালেঞ্জ করলো। চলুন পুরো ঘটনাটা আমরা শুনে আসি। বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তাসলিমা নাসরিনকে নিয়ে তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোনো একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন আমিও আগে বলেছি, পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাইলান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল। কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের। এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, কথা আপনাদের আগেও বলেছি। এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না, এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই। তাসলিমা বলেন যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, ঠিক আছে, এবং কোরআনে এরকম অবৈজ্ঞানিক কথা আমরা বিশ্বাস করতে পারি কিভাবে? এবং দ্বিতীয়ত, তিনি বাংলাদেশে উচ্চ হারে মেয়ে শিশু হত্যার জন্য ইসলামকে দোষারোপ করেন। আমি বলতে চাই, এটা কি কোরআনে আছে? আপনি কি স্পষ্ট করে বলবেন? ভাই জাভেদ দুটো প্রশ্ন করেছেন। আমি জানি না চেয়ারপারসন আমাকে দুটোরই উত্তর দেওয়ার অনুমতি দেবেন কিনা। আমি প্রথমটার উনি প্রথম প্রশ্ন করেছেন, সেজন্য দুইটা প্রশ্ন। হ্যাঁ, ঠিক। ভবিষ্যতে এরকম ঠিক, আর হবে না, ঠিক। শুধুমাত্র একটাই প্রশ্ন হবে। প্রথম প্রশ্নতে আপনি বললেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট, টাইম ম্যাগাজিন পৃথিবীর বিখ্যাত একটা ম্যাগাজিন, যথেষ্ট বিশ্বাসযোগ্য। এই ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায় নাকি তসলিমা বলেছেন যে কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। যদি এরকম কথা আমরা বিশ্বাস করি তাহলে উন্নতি করব কিভাবে? আমি দ্বিতীয় সেন্টেন্সের ব্যাপারে একমত যে এরকম কথা বিশ্বাস করলে আমরা উন্নতি করব কিভাবে। এখন ওনার প্রথম সেন্টেন্সের উত্তরে যে পবিত্র কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, আমি তাকে বলবো কুল হাতু বুরহানুকুম, প্রমাণ দেখান কোরআনের কোন আয়াতে আছে। হ্যাঁ, উনি মনে করেছেন কোরআনের একটা আয়াতে এরকম কথা আছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করে। একথা আবারও আছে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নম্বর 40, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। তাহলে কোরআন কিন্তু বলছে না যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কোরআন বলছে যে সূর্য আর চাঁদ নিজেদের কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসবাহা। এই শব্দটা এসেছে আরবি শব্দ সাবাহা থেকে। এর অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যদি আপনি বলেন যে একজন লোক মেঝের উপর সাবাহা করছে, তার মানে সে কিন্তু দাঁড়িয়ে নেই, তখন সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি বলেন একজন লোক পানিতে সাবাহা করছে, তার মানে পানিতে ভাসা নয়, এর মানে সাঁতার কাটছে সে। একইভাবে সাবাহা শব্দটা যদি ব্যবহার করেন গ্রহতারার ক্ষেত্রে, এর অর্থ নিজ অক্ষের চারপাশে বিচরণ করা। পবিত্র কোরআন বলছে সূর্য এবং চাঁদ এরা কোনো কিছুকে আবর্তন করে ঘুরছে, আবার নিজ অক্ষের চারপাশেও